আসসালামু আলাইকুম। আজকে সপ্তাহের প্রথম দিন। তো মার্কেট আজকে আলহামদুলিল্লাহ খুবই ভালো হলো। আ আ প্লাস হলো অনেক ৩৫ আর ৯৮৫ কোটি প্রায় ১,০০০ কোটি টাকার মতো ট্রানজ্যাকশন। ১৯৬টা অ্যাডভান্স আছে, ১৫৮টা ডিক্লাইন আর ৩৫টা আনচেঞ্জ। তো মার্কেটে আসলে যেহেতু সপ্তাহের প্রথম দিন মার্কেট প্লাস গেল, আশা করি যে আগামীকালকে হয়তো প্লাস থাকতে পারে। তবে এটা বোঝার জন্য আসলে কিছু জিনিস একটু দেখা দরকার। আর মার্কেটে কিছু নিউজ আছে এই মুহূর্তে। নিউজটা হলো আসলে মাননীয় প্রধানমন্ত্রী সরকারি কিছু প্রতিষ্ঠানকে পুঁজিবাজারে অন্তর্ভুক্ত করার জন্য নির্দেশ দিয়েছেন অর্থ মন্ত্রণালয়কে এবং বিসিককে। আর দ্বিতীয় হচ্ছে আগামীকাল আগামীকাল ১৩ তারিখ সম্ভবত, হ্যাঁ। তো মার্চেন্ট ব্যাংক আর ডিবিএ যারা ঢাকা স্টক এক্সচেঞ্জ তাদের মধ্যে একটা মিটিং আছে এবং আইসিবির যে যারা এটা কী বলে শেয়ার বাজারে ইনভেস্ট করে সরকারের পক্ষ থেকে সাপোর্ট দেওয়ার জন্য সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকের থেকে তারা ৫,০০০ কোটি টাকা লোন পেতে যাচ্ছে, এরকম একটা নিউজ আছে। তো সব কিছু মিলাই এই মুহূর্তে নিউজগুলো পজিটিভ। তো আগামীকালকে আসলে মার্কেট কি বোঝা যায় এটা যদি আমরা একটু দেখি। মার্কেট আসলে যেটা অবস্থা সেটা হচ্ছে আমরা যদি প্রথমে এটা দেখি সেটা হচ্ছে ক্যান্ডেলটা আসলে খুবই ভালো ক্যান্ডেল, একেবারে মানে পারফেক্ট যে ক্যান্ডেলটা বলা যায় সেটাই, সেই ক্যান্ডেলটা এখানে আছে। একদম মানে ফ্রেশ একটা ক্যান্ডেল যেটা আসলে উপরের দিকে যাওয়ার জন্য একেবারে নির্দেশ করে। আর মুভিং অ্যাভারেজের আমি কালকের ভিডিওতে বলছিলাম, কালকে বলতে বৃহস্পতিবারের ভিডিওতে, যে মুভিং অ্যাভারেজ যদি নিচে নেমে আসে এই রেখাটার নিচে, তখন গিয়ে মার্কেটের একটা সমস্যা হতে পারে, মার্কেট পড়ে যেত। যেহেতু এখান থেকে এটা ঘুরে গেছে, হ্যাঁ ঘুরে গেছে, তাহলে এটা বোঝা যাচ্ছে যে এটা ইনশাল্লাহ সামনের দিকে অনেক দূর পর্যন্ত যেতে পারে। আর এটা আসলে এই ভাড়াটা কমার জন্য না, মানে কমার ভাড়া যেটাকে বলে সেটা না, হ্যাঁ। এখানে একদিন কারেকশান, 2 দিন, 3 দিন, হ্যাঁ 3 দিন কারেকশান হয়ে তারপর বাড়তেছে। এটার অর্থ হচ্ছে যে ম্যাচুরিটি ডেতে শেয়ারগুলা যে সেল হয় এটা সেটা না, এটা আসলে অরিজিনালি যে বাড়াটা সেটাই বাড়ছে। এটা হচ্ছে ক্যান্ডেলের কথা। আর ম্যাকডি অনুযায়ী ম্যাকডি অনুযায়ীও এটার কি বলে ইয়েটা কি বলে রেখাটা, ব্লু রেখাটা অরেঞ্জ রেখা নিচে আছে, ব্লু রেখাটা অনেক উপরে। এটা আসলে এই মুহূর্তে ভালোভাবে আছে উপরের দিকে। আর হিস্টোগ্রামের বারটাও আসলে অনেক গাঢ় এবং সবুজ হয়েছে হিস্টোগ্রামের বার। যদি একটু দেখি আর একটু, হিস্টোগ্রামের যে বারটা সেটাও গতদিন হালকা ছিল, কিন্তু আজকে অনেক গাঢ় হয়েছে এবং একটু বড় হয়েছে। আর আজকে ১,০০০ কোটি টাকার কাছাকাছি প্রায় লেনদেন হলো। গত ২ দিনের থেকে আসলে লেনদেনের পরিমাণটা একটু বাড়ছে। তো আশা করি কালকে যদি ভলিউমটা যদি ঠিক থাকে, যে ১,১২০০ কোটি টাকা যদি ঠিক থাকে, তাহলে আশা করা যায় যে মার্কেট এর পরের অবস্থান হচ্ছে আসলে এখানে ৫,৮৬৮ বা ৭০ যাই বলেন, এখান থেকে আসলে এটা যদি ব্রেকআউট করতে পারে তাহলে কিন্তু মার্কেট এখানে চলে আসবে, একটা নেই। আর এটা আসা উচিত, আশা করি ঈদের আগে, সামনে কোরবান ঈদের আগে ভালো কিছু হবে, যেহেতু এই মুহূর্তে কোনো খারাপ নিউজ নাই। আশা করি যে ভালো কিছুই হবে মার্কেটের। তো আজকে অনেকগুলো শেয়ারে হল্টেড হলো, যার কারণে এটা হল্টেড যেহেতু হয়েছে অনেকগুলো, কতগুলো হয়েছে ১টা ২টা ৩টা ৪টা ৫টা ৬টা ৭টা ৮টা ৯টা ১০টা ১১টা ১২টা ১৩টা ১৪টা ১২টা একদম সরাসরি হল্টেড, কিন্তু আরও কয়েকটা হল্টেড ছিল, পরবর্তীতে ছেড়ে দিয়েছে। অনেকগুলো শেয়ারে আজকে হল্টেড হয়েছে। আশা করি আগামীকালকে মার্কেট খুবই ভালো যাবে, প্লাস হবে। এটা মোটামুটি যদি ভলিউম যদি একটু কমে, তাও আমি বলবো যে মার্কেট আগামীকালকে প্লাস থাকবে ইনশাল্লাহ, মার্কেট আগামীকাল প্লাস থাকবে।
তো আপনারা মার্জিন ঋণ নিয়ে কোনো শেয়ার কিনবেন না। আর এই মুহূর্তে যেহেতু মার্কেটে 1000 কোটি টাকার কাছাকাছি, এগুলো কিন্তু মার্জিন ঋণ ছাড়াই কিন্তু হচ্ছে ফ্রেশ ফান্ড এখানে। হ্যাঁ, এখানে আসলে কোনো এখন আর মার্জিন, যারা কোডে আছে তারা এখন আর নাই এখানে, তারা অলরেডি মার্কেটের বাইরে চলে গেছে যারা মার্জিন ঋণ নিয়ে ব্যবসা করছেন। তো মার্জিন ঋণ নিয়ে আপনারা কোনো ব্যবসা করবেন না, নিজ টাকায় শেয়ার ব্যবসা করবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।